গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। এটা দেখো আমার একটা বেসিন, বাইরের ডাইনিংয়ে হচ্ছে বেসিনটা। তো এই বেসিনটা আমার কত পরিষ্কার করতে প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু এই দাগ আমি কোনো দিনই উঠাতে পারি না। তো জাস্ট এটা পরে দেখছি। আজকে যেটার জন্য আমি তোমাদেরকে ফোন করেছি সেটা হচ্ছে এই যে বেসিনের যে মুখটা দেখছো, এই মুখ থেকে মানে যে পাইপটা গেছে না, আমার এটা একদম সম্পূর্ণ আলাদাভাবে গেছে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম কেমন বেঁকিয়ে এইভাবে গেছে। তো যাই হোক, এরকমভাবে যাওয়ার পরে দেওয়াল ফুটিয়ে তারপরে বাইরের দিকে এটাকে নেওয়া হয়েছে। বাইরে বলতে আমার ঠিক রান্নাঘরের এটা দিয়ে বার করা হয়েছে। তো এটা দিয়ে যখন বার করেছি, এই বুদ্ধিটা আমারই, এই যে উপর দিয়ে একদম ডাইরেক্ট নিয়ে গেছি, না তো নিচে পড়ে বেড়াচ্ছিলো। তো এটাও আমার একটা ভুল হয়েছে যে এখানে যে এটা দিয়েছি আমি, কি বলে এটাকে ভুলে গেছি, চাইনা কি বলে একটাকে, যাই হোক যেটা বলে বলে। তো এইটা পাইপটা এই মাথা দিয়ে ঢুকিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা বার করছিলাম যাতে এদিকে না আসে। তো বাবা দেখছি আমি জল ওইদিকে কিছুতেই পাস হচ্ছে না, সে জল জমে থেকে যাচ্ছে বেসিনে। তো আজ আমি সেই বুদ্ধিটা করেছি যে এখান থেকে আমি দেখলাম যে না, এইদিকে না, জলটা যাতে সোজাভাবে বেরোতে পারে তাহলে সেইখানে হবে। তো আমি যাই হোক একটা দড়ি দিয়ে এইখানটাতে বেঁধে নিয়েছি। আর দেখো আমার বাড়ি ঘরে এই ইয়েতে রান্নাঘরে যাই ইঁদুরের অত্যাচার, আমার পাইপটাকে কেটে কী করেছে দেখে নাও। জাস্ট দেখো, পাইপটা আমি নতুন পাইপ লাগিয়েছি, এই দেখো ইঁদুরে কেটে আমার 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন ইঁদুরের এই অত্যাচারের চোটে আমি পাগল হয়ে গেছি। তো তাকে ব্যবস্থা করতে হচ্ছে, তার জন্য আমি এটা গড়িয়ে নিয়েছি। আমার বাড়িতে এখন মিস্ত্রি লেগেছিলো, আমি বললাম তুমি আমাকে এটা আগে গড়িয়ে দাও। তো যাই হোক, এটার ব্যবস্থা আমি এইভাবেই করলাম। তো এখন আপাতত দেখা যাক, দুটো যেহেতু পাইপ আছে, একটা আমার রান্নাঘরের বেসিনের পাইপ প্লাস এই পাইপটা, তো ব্যাস আপাতত দেখা যাক আজকে কি হয়। যদি এটাও কেটে দেয় তাহলে জানবো যে আমার ঘরে একদম রাম রাজত্ব নয়, রাবণ রাজত্ব চলছে, ইঁদুরের রাজত্ব। তো আপাতত এইটুকুই, দেখা যাক পরের এতে আমি কী করতে পারি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।